فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বাবা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয়? কি হয়? সওয়াব হয়, নবীর দিদারও হবে। বলেন সুবহানাল্লাহ। একবার কেউ যদি দুরূদ শরীফ পড়ে তাহলে তার উপর আল্লাহর 10টি রহমত নাজিল হয়, 10টি বরকত বৃদ্ধি হয় এবং 10টি গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলছে, কেউ যদি মান সাল্লা আলাইয়া, কেউ আমার প্রতি দরুদ শরীফ পড়ে মিয়াতা মাররা 100 বার দৈনিক, কাতাবাল্লাহু বিআইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দু চোখের মাঝখানে লিখে দেয় বারাআতুন নাস ওয়া বারাআতুম মিনান নিফাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি 100 বার নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করে দৈনিক, আল্লাহর নবী বলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এবং নিফাকি সমস্ত অপবিত্রতা থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ বিরত করে তাকে জান্নাত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই দরুদ শরীফ কি আস্তে পড়বো না জোরে পড়বো? তাহলে জোরে পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ সালাম হাজারো সালাম পড়েন। দরুদ সালাম হাজারো সালাম হৃদয় বচনে জানাই, হৃদয় বচনে জানাই মোরাজ গোলাম। দরুদ সালাম হাজারো সালাম, দরুদ সালাম হাজারো সালাম। আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা, আল্লাহ যেদিন করবে বিচার আমল নামা দেখে আমরা, জবাবেতে বলবো মোরা, জবাবেতে বলবো মোরা নবীজির গোলাম। দরুদ সালাম হাজারো সালাম, দরুদ সালাম হাজারো সালাম। হৃদয় বচন জানাই, হৃদয় বচন জানাই
নাই মোরা যে গোলাম দুরুদ সালাম হাজারো সালাম জোরে বলেন মারহাবা দরুদ শরীফ পড়া দরকার আছে না নাই দরুদ শরীফ পড়লে কি লাভ হয় আমার নবী রহমাতুল লিল আলামিনের একজন প্রেমিক বলে কাজী আয়াত শেফা শরীফের মধ্যে লিখেন হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলরা যখন নাফসি নাফসি করবে আমার নবী রহমাতুল লিল আলামিন ওই সময়ে সিজদার মধ্যে লুটাইয়া উম্মত মুহাম্মদের জন্য দোয়া করবে উম্মত মুহাম্মদের আমলনামার কি হয় জানে কি হয় আমার নবী রহমাতুল লিল আলামিন ওই সময় উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে ওই সময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের একজন বান্দাকে একজন উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এই দিক দিয়ে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সবুজ কুরসির মধ্যে বসে থাকবে ওই সবুজ কুরসির মধ্যে বসে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত তাজকিরা তখন করবে আর দেখবে একজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওই সময়ে বলবে এ ফেরেশতার দলের একটু দাঁড়াও তোমরা কাকে জাহান্নামের দিকে নিয়ে যাও কাকে জাহান্নামের দিকে আজকে নিয়ে যাও বলা হবে এ তো হচ্ছে আখির জামানার নবীর উম্মত জোরে বলুন মারহাবা আমার নবীর উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে নিয়ে যাবে ওই সময় আমার নবী ময়দানে মাহশরে সিজদা অবনত থাকবে আবুল বাশার বলবে আদম সফিউল্লাহ ডেকে বলবে আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো মায়ার নবীজি আজকে দেখেন আপনার একজন এই উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায় জাহান্নামের দিকে যেই মাত্র নিয়ে যাওয়ার সময় বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো আপনার উম্মত আমার নবী সিজদায় লুটায়া বলবে আল্লাহ গো ও মাবুদ মাওলা আপনিও তো কোরআনের মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ও নবী আপনার জিকিরকে আপনার মর্যাদাকে আমি সমুন্নত করে দিয়েছি সমস্ত নবী রাসূলের চাইতে আপনার মর্যাদাকে আমি আল্লাহ সবার উপরে করে দিয়েছি আপনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আপনাকে বানিয়েছে আপনাকে এত মর্যাদাওয়ালা নবী মর্তবাওয়ালা শফিউল মুজনিবিন তরানেওয়ালা বাসানেওয়ালা হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন বানিয়েছে এই কথা যখন আমার নবী রহমাতুল লিল আলামিন বলবে এত কিছু আমাকে বানানোর পরে আজকে কেন আমার উম্মত জাহান্নামের মধ্যে চলে যায় ওই সময় আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ দরবারে বলবে আল্লাহ আমার উম্মতের নেকি বদি আবার ওজন করা হবে ফেরেশতারা প্রস্তুত হয়ে যাবে পুনরায় নেকি বদি ওজন করার জন্য ওই মুহূর্তে আমার নবী রহমাতুল লিল আলামিনের সামনে যখন এই শাহিদাপুর পাটোয়ারি বাড়ি জামে মসজিদ মাঠে যেই সমস্ত আল্লাহর নবীর গুনাহগার উম্মতগুলো বসে বসে দুরূদ শরীফ পড়েছে আমার নবী রহমাতুল লিল আলামিন তখন উম্মতের আমলনামার খাতা চেক দিবে দেখবে যে আব্দুর রহিম আব্দুল জব্বার আব্দুল বরকত আব্দুল কুদ্দুস সাহেবের নামের আমলনামার খাতাটা উল্টায়া দেখবে আজকে এই 19 ডিসেম্বর জুমাবার আলেম উলামায়ে কেরামের মজলিসে বসে ওই জায়গায় দুরূদ শরীফ পড়েছে মহব্বত নিয়া নবীর ভালোবাসা নিয়া আমার নবী রহমাতুল লিল আলামিন ওই দুরূদ শরীফের কাগজটা আমলনামার কাগজটা ওই ব্যক্তির মিজানের পাল্লায় যেই মাত্র দিয়ে দিবে সঙ্গে সঙ্গে নেকের পাল্লাটা ওজন হয়ে যাবে আর জোরে বলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিয়ে যায় ওই ব্যক্তি জাহান্নামী হয়ে গিয়েছে
কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন এই দুরূদ শরীফের মহব্বতের কারণে, মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ার কারণে ওই ব্যক্তিটাকে তার আমল নামাগুলা বের করে তাকে যে মাত্র মিজানের পাল্লায় পুনরায় ওই আমল সহ ওজন দিয়েছে, স্পেশাল আমল সহ, সঙ্গে সঙ্গে আমলের পাল্লা বাড়ি হয়ে গিয়েছে। তাই আমরা এই শাহিদাপুরবাসী যদি নবীর মহব্বত নিয়ে, নবীর ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ি, আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করতে পারে কি পারে না? আর জুড়ে বলেন পারে কি পারে না? ওই শাফা শরীফে কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীর কাতারগুলা এমন ভাবে করবে, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার এত হাজার হাজার কোটি কোটি উম্মত থেকে আপনি যাচাই বাছাই করে আপনি কিভাবে আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামতের ময়দানে আপনি কিভাবে সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নেবেন? তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই সময়ে সমস্ত নবী রাসূলের প্রত্যেকের দল মিলায়া 120টা কাতার হবে। ওই 120টা কাতারের মধ্যে যারা দরুদ শরীফ পড়বে, নবীর মিলাদ ও কিয়াম করবে, সালাতু সালাম পড়বে, ওই জায়গায় ওই মানুষগুলোর চেহারা 20টা কাতারের মধ্যে তাদের চেহারাগুলা আল্লাহর নূরে নূরান্বিত হয়ে ঝিলিক মারবে। আর আমি নবী ওই মিলাদ, দরুদ, সালাম, মিলাদ, কিয়াম পড়নে ওয়ালা উম্মত গুলোকে যাচাই বাছাই করে দুরূদ শরীফের প্রেমিক গুলাকে আমি নবী ওই সময়ে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবী আপনাকেও চিনবে, আপনার বাবাকেও চিনবে, আপনার দাদাকেও চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হাবিবি কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলে, ও জগৎবাসীরা রে শোনো, তোমরা যখন এই দুনিয়ার জমিনে আমল করো, আমল করার পর এই আমলগুলো আমি নবী রাহমাতুল লিল আলামিন রোজায়ে আতহার থেকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আ'মালিকুম ফাইদা রাআইতু খায়রান হামিদুল্লাহ। আর যখন আমি দেখি ভালো কাজ উম্মত করছে, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া ইন কুনতু শাররান, আর যখন আমি দেখি উম্মত গুলা গুনাহের কাজ করেছে, ইস্তাগফারতুল্লাহ, আমি আল্লাহর দরবারে উম্মতে মুহাম্মাদের জন্য ক্ষমা চাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পারেন আপনারা? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। তরাইবেন উম্মতকে হাসরের বেলায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখে গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া জানাই যে রব্বে করিম মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ও যুব সমাজের উদ্যোগে এই শাহেদাপুর পাটোয়ারি বাড়ি মসজিদুল আকসা এর মাঠে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার এবং বসার, দরুদ সালাম, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদ পেশ করার তৌফিক দিয়েছে। সে মহান প্রভুর দরবারে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে উচ্চ আওয়াজ পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকে নামদার তাজদার মদিনা
আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, হাবিবি কিবরিয়া, রহমাতুল লিল আলামিন, নবী মুস্তাফা, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতাল জান্নাতা ওয়ালান নার ওয়ালাল লাইলা ওয়ালান নাহার ওয়ালাশ শামসা ওয়ালাল কমার ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা ওয়াহিয়াকা ওয়ালা নাবিয়্যা মুরসালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে আপনি তুর পর্বতে কয়েকবার দেখা দিয়েছেন, আমার মতো মনে হয় জলিল কদর পয়গম্বর এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, মুসা কালিমুল্লাহ, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতাল জান্নাতা ওয়ালান নার। শোনো, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই মাহফিল আমার শাহেদাপুরের যুবক ভাইরা সাজিয়েছে, বলছে যে এই নবীর যদি মিলাদুন নবী না হতো, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, এই আলেম উলামায়ে কেরামকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করত, আপনাদেরকে যদি এই উম্মত মুহাম্মাদীকে যদি আল্লাহ সৃষ্টি না করত, আমার আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নাম বানাইতো না, ওয়ালাল লাইলা ওয়ালান নাহার, রাত বানাইতো না, দিন বানাইতো না, ওয়ালাশ শামসা ওয়ালাল কমার, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, ওয়ালা মালাকা মুকাররাবা ওয়ালা ওয়াহিয়াকা ওয়ালা নাবিয়্যা মুরসালা। আল্লাহ কুল মাখলুকাতের মধ্যে কোনো কিছুই বানাইতো না, বানিয়েছে একমাত্র হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে ওই নবীর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম জানিয়ে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ ও মুকাররম, আজকের এই সদরে জলসা সভাপতি আমার আপনার সুপরিচিত, যিনার নাম শুধু আপনাদের এই শাহেদাপুরের গর্ব নয়, আমাদের ৯ নং করিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, যিনার ভালোবাসায় আমরা প্রায় সময় সিক্ত হই। যখন আমরা ইউনিয়ন পরিষদে আসতাম, আমাদেরকে ডুমুরিয়া গ্রাম থেকে অনেক দূর থেকে এসে কাজটা আগে করে দাও, এভাবে যিনি আমাদেরকে স্নেহ করে কাজ করে দিতেন, মানুষের সমাজ সেবায়, মানুষের সেবায়, জনকল্যাণের যিনি নিবেদিত প্রাণ ছিল, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মালিক চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান ৯ নং করিয়া ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরতুল্লাহ মুফতি মোহাম্মদ আনিসুর রহমান মাক্কি সাহেব এবং প্রধান অতিথি সালাউদ্দিন জুয়েল সাহেব, বিশেষ বক্তা মুফতি শাহ আলম আল কাদরি এবং উপবিষ্ট রয়েছেন আপনাদের এলাকারই রত্ন গৌরব জনাব হযরত মাওলানা মুফাজ্জল হোসেন আল কাদরি সাহেব, এবং যিনি আজকের এই মাহফিল পরিচালনা করছেন, ধরতে পারেন আমার উস্তাদের মতোই। আমরা যখন জামিয়াতে ভর্তি হয়েছি চট্টগ্রাম, তখন হুজুরা দৌলতপুর মাদ্রাসায় ফারেক হয়ে এসে সেখানে খেদমত শুরু করে, তো আমরা এক প্রকার হুজুরের ছাত্রের মতোই, আসলে হুজুরের সামনে বসে কথা বলাটা একটা বেয়াদবির মতো, তারপরেও ছাত্রের মতো যখন নির্দেশ দিয়েছে, চেয়ারে বসিয়েছে, একটু সবক দেব আপনাদের এলাকারই। এবং আজকের এই মাহফিল পরিচালনায় যিনি করছেন মাওলানা মুফতি তারেক মনোয়ার আল কাদরি মাদ্রাজিল্লাহুল আলী, আরবি প্রভাষক সোনাইমুড়ি ফাজিল মাদ্রাসা, এবং মঞ্চ উপবিষ্ট রয়েছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম তাহিরি মাদ্রাজিল্লাহুল আলী সহ দিগার উলামায়ে কেরাম, এবং যিনি আমাকে দাওয়াত করেছেন আমার শ্রদ্ধেয় মামা জনাব আতিকুর রহমান সুজন মামা সহ আমার এখানে আমার গ্রামেরই অনেকে আছে। তো যারা আজকের এই মাহফিলে আছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই, যারা এই মাহফিল করলেন আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি আবারও সালাম জ্ঞাপন করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র মসজিদের খেদমতগার যিনি মাওলানা ইব্রাহিম সাহেব সহ আরো দিগার উলামায়ে কেরাম রয়েছে, সবার নাম বলা তো সম্ভব না, তো সেজন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মুআজ্জাজ ও মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের নিরিখেই সামান্য ২-৪টি কথা বলে আমি বিদায় নিব যতটুকু পর্যন্ত আমার সময় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে জানিয়ে দেয়, ও আমার বান্দা শোনো, আমি আল্লাহ গোটা ৩০ পারা কোরআন তোমাদের জন্য দিয়েছি, এটা তোমাদের জন্য রহমত, তোমাদের বরকত, হুদাল লিন্নাস, তোমাদের হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা,
এটার মধ্যে আমি আল্লাহ তোমাদের জীবন পরিচালনা করার জন্য, তোমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন থেকে শুরু করে যত বিষয় আছে আমি আল্লাহ এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। যারা মুত্তাকি মুমিন, যারা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, ওই সমস্ত ব্যক্তিরা কোরআন শিক্ষা গ্রহণ করে এই কোরআনটা হেদায়েতের পথ হিসেবে বেছে নিয়ে তারা নিজের জীবনকে সাজায়, নিজের জীবনকে রাঙায়। যারা কোরআন দিয়ে নিজের গোটা জীবনটাকে সাজায়, যারা কোরআন দিয়ে নিজের জীবনটা পরিচালনা করে, আমার আল্লাহ বলে ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এই কোরআন তোমাদের জন্য দিক নির্দেশনার মহাগ্রন্থ আল কোরআন, হুদাল লিন্নাস, এটা মানুষের জন্য পথ প্রদর্শক। ওই কোরআনুল কারীমে আল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই তোমরা যারা ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছ, আখিরাতের প্রতি বিশ্বাস রেখেছ, নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছ, ঈমান আনয়ন করেছ, অর্থাৎ আল্লাহকে মেনেছ, নবীকে মেনেছ। ঈমানের 70টির অধিক শাখা এবং উপশাখা আছে, এবং আমরা একটা কালিমা পড়ি ঈমানে মুফাসসাল। আমরা যখন পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এমনি করে 7টা ঈমানের মৌলিক বিষয় আছে। এই ঈমানের মৌলিক বিষয়গুলো যখন তোমরা পালন করবা, যখন ঈমানের প্রত্যেকটা শাখা প্রশাখা তোমরা ভালোভাবে পালন করবা, আল্লাহকে মানবা, আল্লাহর রাসূলকে মানবা, আল্লাহর কিতাবকে মানবা, ফেরেশতাদেরকে মানবা, আখিরাতকে মানবা, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখবা, কবর মানবা, জান্নাত মানবা, জাহান্নাম মানবা। এই জিনিসগুলা যখন তোমরা মানবা এবং কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাদেরকে পুনরায় জীবিত করে আল্লাহ রাব্বুল আলামিন যে হিসাব নিকাশ করবে, এরকম যারা ঈমান আনয়ন করবা তোমাদেরকে আমি আল্লাহ বলে দেই ওয়া আমিলুস সলিহাত, তোমরা যদি ভালো কাজ করো, যদি নেক আমল করো, আমলে সলেহা। এটা কেমন আমলে সলেহা? নামাজ আপনার জন্য ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, ঈমান আনয়ন করা ফরজ, এই জিনিসগুলা ফরজ। এরপরে আপনি যেগুলা করবেন আমলে সলেহা, নেক আমল, মাহফিল করা, নাতে মাহফিল করা, মানুষকে সহযোগিতা করা, দ্বীনের কল্যাণে দান করা, মসজিদ মাদ্রাসা করে যাওয়া, এই জিনিসগুলা হচ্ছে আমলে সলেহা। মানুষকে দেখলে সালাম দেওয়া, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষের সাথে সালাম দিয়ে কথা বলা, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের বিপদে আপদে সহযোগিতা করা, বিধবা নারীকে সহযোগিতা করা, এতিম সন্তানদের খাবারের ব্যবস্থা করা, বস্ত্রের ব্যবস্থা করা, রোডঘাট কালভার্ট করে দেওয়া, টিউবওয়েল দান করা, এবং কি মানুষের কষ্ট লাঘব করা, এই জিনিসগুলো হচ্ছে নেক আমল, আমলে সলেহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ঈমান আনয়ন করার পর যারা আমলে সলেহা করবে এদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে, শুধু জান্নাত দান করবে না। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করবে, যারা নেক আমল করবে, ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবে। জান্নাতে আল্লাহর মেহমান হতে চান কি চান না? তাই নেক আমল করবেন কি করবেন না? এবার আসেন তাফসীরের কিতাবের মধ্যে বলে ইন্নাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করবা, এই আমানুর ব্যাখ্যার মধ্যে এসেছে ঈমানটা কি জানো? এক আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহকে আমরা কখনো দেখি নাই, যে
আল্লাহকে না দেখা আমরা বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখা আল্লাহর কুদরতি কদমে দৈনিক 5 বার সিজদায় লুটে যাই। আবার যখন আমরা গুনাহের কাজ করি, গুনাহের কাজ করার সময় চিন্তা করি, হায় রে দুনিয়ার জমিনের মানুষ আমার গুনাহ খাতা দেখে না, আমার পাপ দেখে না, কিন্তু আল্লাহ তো একজন আছে, তিনি দেখেন কি দেখেন না? আর জোরে বলেন, দেখেন কি দেখেন না? যে আল্লাহ দেখে, ওই কিতাবের মধ্যে আছে, এই পৃথিবীর জমিনে অমাবস্যার অন্ধকার রজনীতে যখন একটা ছোট্ট পিপিলিকা একটা পাথরের উপর দিয়ে, কালো পাথরের উপর দিয়ে যখন বিচরণ করে, ওয়ায়ামশি ফিল হাজারি, সে যখন একটা পাথরের উপর বিচরণ করে, ওই পাথরের উপর বিচরণ করার সময় যে একটা দাগ পড়ে, পিঁপড়া বড় না ছোট? ছোট পিপিলিকা দেখা যায়নি, দেখা যায় না, ওই পিঁপড়া আমরা পাড়া দিয়ে মেরে ফেলি, আমাদের জুতার নিচে পড়ে মরে যায়। আমার নবী বলে, একটা ছোট্ট পিপিলিকা যখন অন্ধকার, অমাবস্যার অন্ধকার রজনীতে একটা পাথরের প্রান্ত থেকে প্রান্ত যায়, ওই পাথরের মধ্যে তার পায়ের একটা আঘাত পড়ে, ওই আঘাতটা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার রজনীতে আল্লাহর আরশে আজিম থেকে ওই পাথরের প্রতিটা দাগ আমার আল্লাহ নিজ কুদরতি চোখে দেখে। আপনি ঘরে বসে গুনাহ করবেন, দরজা বন্ধ করে খারাপ কিছু দেখবেন, অন্যায় কাজ করবেন মনে মনে, পরে ক্ষতি করার জন্য আপনি আমি চিন্তা করব, সেটাও আমার আল্লাহ জানে। যে আল্লাহ অন্ধকার রজনীর সব কিছু দেখে, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিকল্পনা, আমাদের আমল সব দেখে কি দেখে না? আর জোর বলেন, দেখে কি দেখে না? ওই আল্লাহ আপনার আমার সব কিছু দেখে। ওই আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করেছি, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আল্লাহকে না দেখে বিশ্বাস করা, আমরা অন্যায় করব, অপরাধ করব, গুনাহের কাজ করব, তারপরে আমরা আমাদেরকে দেখে না। আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমান, মা বাবার সাথে সন্তান থাকে, মা বাবা জানে না সন্তান কি গুনাহ করেছে, স্ত্রী জানে না স্বামীর গুনার খবর, কেউ জানে না কারো গুনার খবর, কিন্তু জানে একজন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে পড়ায় কে? আমাদেরকে সুস্থ রাখে কে? ওই আল্লাহ দেখে। যেই ব্যক্তি চিন্তা করে অন্ধকার জায়গায় কেউ দেখবে না, আমার মনের খবর কেউ জানবে না, জানবে একমাত্র আল্লাহ, ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, এই ভয় করার নাম হচ্ছে, বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহর নবীকে রহমাতুল লিল আলামিনকে হাদি হিসেবে, হেদায়েতের পথ নির্দেশক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। ওই নবী রহমাতুল লিল আলামিনের সানা, সিফত, শান ও আজমত, আজিমত সব কিছুকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা, নবীর সম্মান মর্যাদাকে বুলন্দ করা, নবীর দেওয়া সেই সুন্নাহকে আঁকড়ে ধরে, আল্লাহর নবীর দেওয়া এই কোরআনকে, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে যায়, তোমাদের কাছে আমি দুটা জিনিস রেখে যাই, একটা হচ্ছে আল্লাহর কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ। আবার অন্য জায়গায় বলেছে, আমার আহলে বায়াত ফাকফানজাতনকে রেখে যাই, তোমরা যারা কোরআনুল কারীম এবং আল্লাহর নবীর সুন্নাহ অথবা পাকপাঞ্জাতনকে আঁকড়ে ধরবা, তাদের দামান ধরবা, তোমরা কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআন এবং হাদিস
আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী কেউ যদি জীবন যাপন করে, ওই নবী রহমাতুল লিল আলামিনের দামান যদি কেউ ধরে, ওই নবীর দামান ধরে ওই নবীর উপর বিশ্বাস রাখা, ইয়াকিন রাখা, জীবনে অনেক বিপদ আসবে, মুসিবত আসবে। নবীর মিলাদ পড়লে তোমাকে বেদাতি বলবে, নবীর মিলাদ পড়লে তোমাকে ভণ্ড বলবে, তোমাকে খারাপ বলবে। তোমাকে নবীর মিলাদ দাঁড়াইলে, তোমাকে নবীর দরুদ বেশি বেশি পড়লে, নবীর শানে নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে তোমাকে অনেক বাধা দিবে, অনেক গালিগালাজ করবে, সমাজের মানুষ তোমাকে অ্যাভয়েড করবে, সব মহলে তুমি গিয়ে কথা বলতে পারবা না, মানুষের কাছে বাহবা পাবা না, তোমাকে সম্মানিত করবে না, মোটা মোটা ডলারের টাকা দিবে না। কিন্তু আল্লাহর নবীর প্রশংসা করা, আল্লাহর নবীর শান ও আজমতকে রক্ষা করা, সবার উপরে করা, এই কাজটা যদি কেউ করে, নবীর আদর্শ কেউ যদি বাস্তবায়ন করে, নিজের ভোগে ধারণ করে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা এই দুনিয়ার জমিনে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যেই ব্যক্তি বলে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনলাম, আমার আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান আনলো, তারপরে আমি আল্লাহ বললাম তার ঈমান নাই। ও আল্লাহ কেন বললেন? আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, তারপর তাকে বেঈমান কেন বললেন? বলে তাকে বেঈমান, বেঈমান এই কারণে আমি আল্লাহ বললাম, সে আল্লাহকে মানছে, আখিরাতকে মানছে, মাঝখান দিয়ে যে আমার রাসূল আছে, যে নবীর কারণে আমি গোটা কুল কায়নাত সাজাইলাম, তোমাদেরকে সৃষ্টি করলাম, ওই নবীকে সে মানে না, ওই নবী রহমাতুল লিল আলামিনের প্রশংসা করে না, ওই নবীর উপর ঈমান বিশ্বাস ইয়াকিন রাখে না, সেই জন্য আমি বললাম তাকে বেঈমান। তাহলে এই শাহিদাপুরের বাবারা, আমরা বুঝে গেলাম আল্লাহর কোরআন সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়, এই দুনিয়ার জমিনে ঈমান হচ্ছে আল্লাহর উপর আনা এবং নবী রহমাতুল লিল আলামিনের শান ও আজমতকে বিশ্বাস করা। যারা বিশ্বাস করে তাদেরকে মুমিন বলা হয়। হুব্বুর রাসূল মিনাল ঈমান, নবীর ভালোবাসাই হচ্ছে মুমিনের ঈমান। ঠিক না বেঠিক? মদিনা মদিনা আশিকো পারেন না? বলেন মদিনা মদিনা, दीदार छे कादो तुमरा, दीदार छे कादो तुमरा, हो ना नबीर दीवाना। जोरे बोलें। आशिक मुमिनेर ठिकाना, नबीर प्रिय साहाबी हजरत अबू बकर सिद्दीकी, नबीर श्रेष्ठ साहाबी हजरत अबू बकर सिद्दीकी, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায়, মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও কালো হাবশি বেলালে ভালোবাসলো এই পাগলে, ও ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিন। दीदार छे कादो तुमरा, दीदार छे कादो तुमरा, हो ना नबीर दीवाना। मदीना मदीना आशिक मुमिनेर ठिकाना। আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? মুমিনের এক নম্বর ঠিকানার নাম মদিনায়ে মুনাওয়ারা। ইন্না রাউজাতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু নারশি মুআল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনের কাছে
আল্লাহর ঘরে খানে কাবার চাইতে ইন্না রাউযাতান নাবিয়্যা ইমামগণ মুহাক্কিক আলেম উলামায়ে কেরামগণ মুস্তাহিদগণ ফুকাহের ইমামগণ বলে গিয়েছেন আল্লাহর নবীর রওজা মদিনায়ে মুনাওয়ারা এটা এমন একটা জায়গা যেই জায়গা হচ্ছে আল্লাহর খানে কাবার চাইতে উত্তম, যেই খানে কাবার দিকে চাইলেও সওয়াব, আল্লাহর কোরআনের দিকে তাকাইলেই সওয়াব, মা বাবার চেহারা মুবারকের দিকে তাকাইলেই সওয়াব। আর সওয়াব ওই বরকতময় জায়গার চাইতে আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর রওজায়ে মুবারকা এটা শ্রেষ্ঠ। শুধু তাই নয়, ওয়া আফদালি আরশি মুআল্লা, আল্লাহর আরশে মুআল্লার চাইতেও নবীর রওজার দাম মুমিনের কাছে, মুত্তাকির কাছে, আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মদিনা হচ্ছে মুমিনদের ঈমান। ওই মদিনার জন্য আমাকে আপনাকে মানুষ পাগল বলে, মানুষ আমাকে ভণ্ড বলে, বেদাতি বলে। কেনই না বেদাতি আমাকে আপনাকে বলে, আমাকে আপনাকে কেন ইনকার করে? মদিনাটা হচ্ছে ঈমানের বাড়ি, ঠিক না বেঠিক? ওই মদিনার জন্য আমরা পাগল। ওই মদিনায় যেতে পারলে আশিকের কাছে ভালো লাগে। আল্লাহ যাতে শাহেদাপুরের প্রত্যেকটা মুমিনকে স্বপ্নে যোগে নবীর দিদার হয়, আল্লাহর নবী সেই দয়া যাতে আমাকে আপনাকে করে। জোরে বলুন মারহাবা। মুআজ্জাজ ও মুকাররম, আসুন ঈমান কাকে বলে ঈমানের একটু ব্যাখ্যা আমরা জেনে নেই। মুফাসসিরিনে কেরাম বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুমিন ওই ব্যক্তিকে বলে, নিশ্চয়ই যিনি বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, প্রভু একমাত্র আমার আল্লাহ, সুম্মা ইসতাকামু, সেটার উপর সে ঈমান রাখে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফেরেশতা নাজিল করে। আল্লাহ তাখাফু, আর তার কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দুনিয়া জমিনের মানুষ হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিন এই মানুষদেরকে জানিয়ে দেন, আপনার গুনাহগার উম্মতদেরকে জানিয়ে দেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দান করেছে। আমরা আল্লাহকে আল্লাহ বলি কি নাম? আমাদের প্রভুকে। আর জোরে বলেন কে? ওই আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকি। এটার উপর আপনি যদি ইস্তেকামাত থাকতে পারেন তাহলে আপনাকে মুমিন বলা হবে। আর মুমিন কাকে বলে? বলে আনতা শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত একজন রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। আয়ার পর ঈমান কাকে বলে দেখেন সাহাবীদের ঈমান কেমন। আব্দুল উজ্জা তার নাম ছিল, একজন নবীর সাহাবী। ওই আব্দুল উজ্জার নাম হচ্ছে আব্দুল্লাহ বাজদাইন, তাকে বলা হয় আব্দুল্লাহ জুল বাজদাইন, মানে দুই চাদরওয়ালা ব্যক্তি বলা হয়, অথবা দুই কুত্তাওয়ালা মালিক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল উজ্জা, তার ছোটবেলায় বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পর এতিম হয়ে যায়। মান মাতা আবুহু ক্বাবলাল বুলুগ, যেই নাবালক সন্তানের বাবা ছোটবেলায় মারা যায়, সন্তান নাবালক, ওই সময়ে যদি তার বাবা মারা যায় ওই ব্যক্তিকে বলা হয় নাবালক, এতিম বলা হয়, এতিম বলা হয়। আমার নবী বলে ওই এতিম সাহাবী তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। ওই আব্দুল উজ্জার ছোটবেলায় তার বাবা মারা যায়, যেমনি করে আমি নবী রাহমাতুল লিল আলামিনের বাবা দুনিয়ার জমিনে আসার আগেই মারা যায়। বাবাকে তোমরা কাবা জানিও,
মদিনা জানি ও মাকে যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার উম্মত। ওই নবী রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দেয়, হে উম্মত শোনো, তোমরা ইসলাম হাসতে হাসতে পেয়েছ, এই জন্য মূল্যায়ন করো না। ইসলামটা কষ্ট করে পাইতা তাহলে মূল্যায়ন করতা। নামাজ তো এমনিতে পেয়েছ, সেই জন্য নামাজ পড়ো নাই। আমার নবী বলে যে রহমাতুল লিল আলামিন বলে, উম্মত যে জিনিস কষ্ট করে পায় ওই জিনিস মানুষ অনেক দিন মনে রাখে। সহজে যেটা পেয়ে যায় মানুষ সেটাকে মূল্যায়ন করে না, মানুষ মূল্যায়ন করে না। ইসলাম সহজে পেয়ে গিয়েছি, দাড়ি পেয়ে গিয়েছি, টুপি পেয়ে গিয়েছি, পাগড়ি জুব্বা পাঞ্জাবি, আল্লাহর কোরআনুল কারীম, এই সাজানো মসজিদ বাগান, মাদ্রাসাগুলা, দ্বীনের মারকাজগুলা কষ্ট করা ছাড়া আমরা পেয়ে গেলাম। এই জন্য আমরা মূল্যায়ন করি নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের জন্য কেমন কষ্ট করেছেন। আমার আল্লাহ বলে, কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও দুনিয়ার জমিনের মানুষ শোনো, আমার নবীকে জানায়া দেয়, কুল, হে হাবিব আপনি বলে দিন, লা আসালুকুম আলাইহি আজরা, আমার আল্লাহ উম্মত মুহাম্মদের কাছে কোনো বিনিময় চায় না। আল্লাহ কিসের বিনিময় চায় না? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তবে হ্যাঁ, একটা জিনিসের ভালোবাসা চায়, সেটা হচ্ছে আল্লাহর নবীর প্রিয় ওই আহলে বায়াত পাক পাঞ্জাতনের ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা যখন নাজিল হয়ে গেল, লাম্মা নাযালাত হাযিহিল আয়াত, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মান কারাবাতুকা হাউলা ইল্লাতি ওয়াজাবাত আলাইনাল মাওয়াদ্দাতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকটাত্মীয় কারা? আল্লাহ যে ওয়াজাবাত আলাইনাল মাওয়াদ্দাতা, তাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে, তারা কারা? আমার নবী বলেন, আলী গুন ফাতিমা ওয়া ইবনাইহিমা হুমা আল হাসান ওয়াল হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হচ্ছে মারফতের সম্রাট মাওলা আলী শের খুদা, যার ব্যাপারে বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি নবী হচ্ছি ইলমে মারিফতের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার মাওলা আলী। কেউ যদি মাওলা আলীকে না মানে, তরিকতের সবক তার কত্তন হয়ে যাবে, সিলসিলা কত্তন হয়ে যাবে। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারনি খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আবনাইহিমা, এবং তাদের দুই সন্তান সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। প্রতিটা মিম্বারে মসজিদের খুতবায় জুমার দিন ইমাম বলে কি বলে না? আর জোরে বলেন, বলে কি বলে না? এই দুইজনের ভালোবাসা, খাতুনে জান্নাতের ভালোবাসা, আমি নবীর ভালোবাসা, যেটাকে আমাদের শাহপুরের হুজুর কেবলারা আমাদেরকে আপনাদেরকে জানায়, সেটা হচ্ছে পাক পাঞ্জাতনের ভালোবাসা। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন, ঠিক না বে ঠিক? ওই আহলে বায়াতের ভালোবাসার কথা আমাকে আপনাকে জানিয়ে দেয়, আহলে বায়াতের ভালোবাসার কথা আমাকে আপনাকে জানিয়ে দেয় ওই নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী, যার পিতা ছোট্টবেলায় মারা গেল, আব্দুল উজ্জার। আব্দুল উজ্জার পিতা যখন মারা গেল, তার চাচার হাতে লালন পালন করে বড় হয়। চাচার পরিবারে অনেক ব্যবসায়ী মাল ছিল, ভেড়া বকরিগুলা লালন পালন করত। এই ভেড়া বকরিগুলো যখন লালন পালন
করতে যায়, এই দিক দিয়ে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পর ইসলামের বিজয়ের নিশান চতুর্দিকে উড়ে, আর এই এতিম বালক আব্দুল উজ্জার কাছে নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া তাওহীদের পয়গামটা পৌঁছে গেল। লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার কথাটা তার কাছে যখন পৌঁছে যায়, সে বলে ইমানের দাওয়াত পেয়ে বলে, আমি আর দেরি করব না, আমি পড়ে নিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিনিসটা যখন সে পড়তে লাগলো, ঈমান আনয়ন করলো। ঈমান আনয়ন করার পর মক্কার মানুষগুলা ওই আব্দুল উজ্জাকে কষ্ট দেওয়া শুরু করে দেয়। আব্দুল উজ্জার চাচার কাছে এসে বলে, ও আব্দুল উজ্জার চাচা, তুমি কাকে খাও, কাকে লালন পালন করো? তোমার এই ব্যবসায়ী কাফেলার দায়িত্ব কার হাতে দিয়েছো? সে নাকি আল্লাহর পরিমাণ এনেছে, নবী রহমাতুল লিল আলামিনের উপর ঈমান এনেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় তাকে কি করতে হবে? এক নম্বরে তার খানা বন্ধ। বলে কালিমা যে তুমি পড়ছো, কালিমার অর্থ জানিনি? বলে হ্যাঁ কালিমার অর্থ জানি। কয় কি? কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন প্রেরিত রাসূল। কয় না, কালিমার অর্থ এটা না। কয় কালিমার অর্থ হচ্ছে খাবার বন্ধ করে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই আব্দুল উজ্জার খাবার বন্ধ করে দিল। খাবার বন্ধ করে দেওয়ার পর আব্দুল উজ্জা কয় সমস্যা নাই, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। আব্দুল উজ্জা তারপরেও না খেয়ে রোজা রেখে রেখে আব্দুল উজ্জা বলে লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। কত দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, পুরো মনে বাসনা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার প্রচারেতে গেলেন নবী তায়েফেতে। কত কষ্ট দিনে রাতে, কত কষ্ট দিনে রাতে করলেন নবী সাল্লাল্লাহু আলা ইলাহা লা ইলাহা। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা কোরআনের প্রথমে আছে, সূরা ফাতিহা শরীফে আছে না নাই? ওই আলহামদুলিল্লাহ সর্বোত্তম দোয়া। সব সময় আল্লাহর জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা আল্লাহর নবী সাহাবী আব্দুল উজ্জা করেছে। এবং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সূরাতুল ফাতিহা। সব সময় আমলগুলা করবেন। আল্লাহর নবীর ওই সাহাবী আব্দুল উজ্জা খাবার বন্ধ, রূপায় রোজা রেখেছে। ওই সময় কষ্ট অনুভব করেও পেট তার পিঠের সাথে লেগে গিয়েছে। এমন অবস্থায় ক্ষুধা নিবারণ হয় না, কোনো খাবার পায় না, ক্ষুধা নিবারণের জন্য খাবার পায় না, তৃষ্ণার্ত পিপাসত ক্ষুধার্ত ওই আব্দুল উজ্জা তারপরে জবান থেকে আল্লাহর কালিমা ছাড়ে না, আল্লাহর জিকির নবীর কালিমা ছাড়ে না। ওই আব্দুল উজ্জা
আবারও জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষগুলা বলে কেমন পাগল, পাগল দেখছি এই রকম পাগল দেখি না। মানুষের জীবন মরণ পানি, সে পানিও পায় না, খাবারও পায় না, তারপরেও সে আল্লাহ নামের জিকির করে যায়। কয় তার মতো পাগল মনো আর দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই আব্দুল উজ্জা বলে একদিন কেন, 2 দিন কেন, অনাহারে নির্ঘুমে যদি আমি আব্দুল উজ্জার জীবনটাও কেটে যায়, আমি আব্দুল উজ্জা যদি মারা যাই, আমার দুঃখ নাই, তারপর আমি কালিমা ছাড়বো না। আব্দুল উজ্জাকে এবার তার চাচা 2 নাম্বার কষ্টটা দিবি কি? 2 নাম্বার কষ্ট হলো, খাবার বন্ধ করছি, কাজ হয় না, খাবারের জন্য দুনিয়া পাগল, 1 প্লেট ভাতের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য, টাকা পয়সার জন্য, বিল্ডিং ইমারতের জন্য মানুষ ইমান বিক্রি করে কি করে না? আর জোরে বলেন করে কি করে না? একটা ভোটের জন্য, একটা ভোট আপনি দিবেন, 1 কাপ চা খাওয়ার জন্য, 500-1000 টাকা পাওয়ার জন্য আপনি এই প্রার্থীকেও বললেন আপনাকে ভোট দিব, আমার চেয়ারম্যান সাহেবকে বললেন ও চেয়ারম্যান সাহেব আপনাকেও ভোট দিব। সব প্রার্থী থেকে আপনি টাকা খাইছেন, কার জন্য? এই টাকাগুলা হারাম করলেন। আমার নবী বলে কেউ যদি উজিয়া বিল হারাম, হারাম খাদ্য দ্বারা তার দেহটাকে গঠন করে, ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা কষ্টে জীবন অতিবাহিত করেছে, তারপরেও ঈমান বিক্রি করে খাবারের জন্য, ঈমান বিক্রি করে নাই, ঈমানকে মজবুত রেখেছে। ওই আব্দুল উজ্জা কয় খাবার বন্ধ করছো, চাচা কি হয়েছে? আমার কোনো সমস্যা নাই, প্রয়োজনে আমি না খেয়ে শাহাদাত বরণ করব, এতেও কোনো সমস্যা নাই। কয় এটাতে যাও তো হয় নাই, তোমাকে এখন কি করতে হবে? তোমাকে আমার ঘর থেকে বাইর করে দিতে হবে, চাকরি থেকে বাদ দিতে হবে। কোনো সমস্যা নাই, আমাকে চাকরি থেকে আপনি আমাকে সরিয়ে দেন, কোনো সমস্যা নাই, আমাকে যত কষ্টই দেন না কেন, তারপরেও আমি আল্লাহর নামের এই প্রশংসা, আল্লাহর নামের জিকির করব না, করতেই থাকবো, করতেই থাকবো, কখনো ছাড়বো না। ওই আব্দুল উজ্জা কি করলো? আল্লাহ জিকির তারপরে করা শুরু করলো। ওই আব্দুল উজ্জাকে এবার কিভাবে লাঞ্ছিত করা যায়? আব্দুল উজ্জাকে প্রহার করে, আব্দুল উজ্জাকে খাবার বন্ধ করে দেয়। 2 নম্বরে বলে তোমার বাবার পৈতৃক সম্পত্তি ওয়ারিশ নামায় তুমি যে সম্পদ পেয়েছো, ওই মাল থেকে মাহরুম করব, বঞ্চিত করে দিব। বলে দুনিয়ার টাকার কোনো প্রয়োজন নাই, পয়সার কোনো প্রয়োজন নাই, ধন দৌলতের প্রয়োজন নাই, আমার বাবা যে সম্পদ পাইতো এই সম্পদ সাথে আপনি নিয়ে যান, আমার দুঃখ নাই, তারপরেও আমি আল্লাহর নবীর কালিমা ছাড়বো না। কেন ছাড়বা না? কেন? যেই দিনের নবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেই নবীর উত্তম আদর্শ, ওই নবী নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, ওই নবী নিজে না পইরা মানুষকে পড়ায়, যেই নবী কষ্টে জীবন অতিবাহিত করে, ওই নবী রাহমাতুল লিল আলামিন কষ্টে জীবন অতিবাহিত করে, মানুষকে কষ্ট পাইতে দেয় নাই, কষ্ট পাইতে দেয় নাই। ওই নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমি দেখে বড় হয়েছি। ওই নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শের কারণে আমার বাবার সম্পদগুলো আমি নিব না, বাবার সম্পদ আমি ছেড়ে দিব, তারপরে দুঃখ নাই। এটাতেও হয় নাই, এবার কি করতে হবে? বলে এমন একটা জিনিস দিব, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই, লা হায়া লিমান লা আমানা, যার লজ্জা নাই, যে মহিলা পুরুষের লজ্জা নাই, তার ঈমান নাই, ওই ব্যক্তির ঈমান নাই। তাহলে আমরা একটু বন্ধ রাখি।
7-8 মিনিট যাইলো মানে আলোচনা শেষ হয়ে যাবে, এরপর আজান দিব, এরপর আমরা 15 মিনিট লেট করি মানে জামাত করুম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ইশকে महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुन या रसूल अल्लाह अलैकुम বাবারা আমার যে কথাটা বলতেছিলাম, ওই আব্দুল উজ্জা ডেকে বলে, হে আমার চাচা, আপনার কাছে আমি জানিয়ে দেই, আমাকে দুনিয়ার সম্পদ দেখে আপনি মাহরুম করবেন, তারপরে আমি ঈমান ছাড়বো না। তারপরে বলে 3 নম্বর হলো, তোমাকে আমি এমন লজ্জা দিব যে লজ্জার কারণে যদি ঈমান রাখতে চাও, লজ্জার কারণে তুমি ওই ঈমানটা ছেড়ে দিবা। ওই লজ্জা তোমার কাছে অনেক বড় সম্পদ, তারপরে তুমি ঈমান ছেড়ে দিবা যদি লজ্জা দেই। কয় কি লজ্জা? এখন ওই আব্দুল্লাহর পরনের কাপড়গুলা তার চাচা খুলে খুলে নিয়ে গেল, এই গায়ের পোশাক পরনের পায়জামা পর্যন্ত খুলে নিয়ে গেল। খুলে নিয়ে যাওয়ার পর ওই আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়াইয়া মায়ের কাছে চলে গেল। তার মা ছিল এমন একজন রমণী, যেই রমণী স্বামী মারা যাওয়ার পর তার জৈবিক চাহিদা পূরণের জন্য ভালো পরিবার থেকে যখন প্রস্তাব এসেছে, মা পুনরায় দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে বিদায় আব্দুল উজ্জা চাচার তত্ত্বাবধানে লালন পালন হয়েছিল। ওই আব্দুল উজ্জা দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা তার সন্তানের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিল, বলল, সন্তান, ও সন্তান, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তোমার পরনের পোশাক কই? বলে, মা, আমার বাবা মারা যাওয়ার পর তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে চলে গিয়েছ, আমি আমার চাচা তত্ত্বাবধানে লালন পালন হয়েছি। আমি যখন ঈমান আনলাম, ঈমান আনয়ন করার পর আমাকে এমন কষ্ট দিল, খাবার খাওয়ায় না, আমার মাসিক স্যালারি দেয় নাই, আমার বাবার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে আমার হক মেরে দিয়েছে। সর্বশেষ আমি ঈমান ছাড়ি না, এই জন্য আমার পরনের পোশাকগুলো, আমার কাপড়গুলো খুলে খুলে নিয়ে গিয়েছে। মা এক টুকরা কাপড় দিয়ে দিল। এক টুকরা কাপড়কে ওই আব্দুল উজ্জা একটা তার নাভির নিচে পেঁচাইয়া নিল, আর একটা তার এই বুকের উপর পেঁচাইয়া দৌড়ে আল্লাহর নবীর কদম মুবারকে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রাহমাতুল লিল আলামিন, আপনি আমাকে একটু ইহসান করুন, আমার প্রতি একটু দয়া করুন। কয় কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঈমান আনয়ন করার পর আমার এখন ঈমানি পরীক্ষা চলে গো নবী। আমার ঈমানটা মজবুত রাখার জন্য আমি দুনিয়ার সব বিসর্জন দিয়েছি, লজ্জা শরম বিসর্জন দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত বিসর্জন দিয়েছি, খাবার বিসর্জন দিয়েছি, বিটা বাড়ি সব কিছু ত্যাগ করেছি। ঈমান আনয়ন করার কারণে আমাকে বংশের মানুষগুলো কষ্ট দেওয়া শুরু করলো। ও নবী, আপনার দরবারে আমি চলে আসলাম। আমার নবী কয়, কেন রে পাগলা, কেন তোমার গায়ে ভারী কোনো পোশাক নাই? কারণটা কি? আমার নবী রাহমাতুল লিল আলামিনের ওই উম্মত নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আপনার আদর্শে আদর্শবান হয়ে আমি যখন আপনার সিলসিলায় চলা শুরু করলাম, কষ্ট দেখলে আমি কষ্ট মনে হয় নাই, আপনি নবীর কথা স্মরণ হইলেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। ওই নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জাকে আল্লাহর নবী 2টা জুব্বা মুবারক দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা শীতের দিনে 2টা পোশাক গায়ের মধ্যে জড়াইয়া নিলেন। গায়ের মধ্যে জড়াইয়া নেওয়ার পর সকালবেলা যখন ফজর আজান হয়েছে, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করবে, ওই সময়ে সাহাবায়ে কেরামকে দাঁড়ায় ডাক দিয়া বলে, হে আমার নবীর সাহাবীরা শোনো, ওই নবীর সাহাবীরা
আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুবরণের পর আল্লাহর নবী যেই দুইটা জুব্বা মুবারক দিয়েছে, ওই দুইটা জুব্বা মুবারক আমার কাপড়ের মধ্যে নিয়ে দিয়ে দিবা। আমাকে দুনিয়ার মার্কিন কাপড় দিয়া আমার কাপন দিবা না, আমার দাপন দিবা না, আমার দাপনটা তোমরা হাবিবে কিবরিয়ার জুব্বা মুবারক দিয়া দিবা। ওই নবী রহমাতুল লিল আলামিনের এই সাহাবী নবীর আদর্শ অনুপ্রাণিত হয়ে সে ঈমানকে মজবুত করে যখন আল্লাহর নবীর দরবারে আসলো, আল্লাহর নবী খুশি হয়ে গেল, তাকে দুইটা জুব্বা দিল। সে ওসিয়ত করলো এই জুব্বাগুলা কবরে দেওয়ার জন্য, কবরের আযাব হবে না, নবীর মহব্বতে তার ঈমান তরতাজা হয়ে যাবে, কবরের মধ্যে আযাবের ফেরেশতা আযাব দিবে না। সাহাবীদের যদি আকীদা হয়, আমরা নবীর মহব্বত নিয়ে যদি নবীর সুন্নাতকে জিন্দা করি, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। কেউ যদি ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করে, নবীর একটা সুন্নত দায়মি ভাবে পালন করে, মিলাদ কিয়াম হোক অথবা দরুদ সালাম হোক অথবা মানুষকে ভালো কাজ করার মাধ্যমে হোক, খাবার দেওয়ার মাধ্যমে হোক এবং কি মানুষের উপকারের মাধ্যমে হোক, যে কোনো একটা সুন্নত যদি তার জীবনে বাস্তবায়ন করে, বাস্তবায়ন করলে ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ 100 গলা কাটা শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম মুসল্লিয়ানে কেরাম, ওই সাহাবী ওই সময় কি করলো যে তিনি আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধের ময়দানে যাব, তাবুক যুদ্ধে সে অংশগ্রহণ করবে। আমার নবী একটা ঢাল দিয়ে দিল তরবারি হিসেবে, সে নিয়ে গেল যুদ্ধের ময়দানে গিয়েই সে শাহাদাত বরণ করলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে তাকে নিয়ে আনা হলো। আনার পরে সে কি করলো, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন হাবিবি কিবরিয়া রহমাতুল লিল আলামিনের কাছে সে কি হয়েছে, গোসল দিয়েছে তাকে, এবং দাফনের সময় নবী রহমাতুল লিল আলামিন তাকে অন্ধকার কবরে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নবী দোয়া করেছিল এই আব্দুল উজ্জার জন্য, আর এই আব্দুল উজ্জার নাম দিয়েছে আব্দুল্লাহ জুল বাজদাইন বলে। তাকে আল্লাহর নবী তাকে নাম দিয়ে দিয়েছে, নতুন করে নাম তাকে দিয়েছে। এবং ওই আব্দুল্লাহ বাজদাইনের কবরের মধ্যে যখন তাকে শাহিত করলো, তখন আবু বকর সিদ্দিক বলে, হায় এমন মৃত্যুটা যদি আমার হতো, রসুলের হাতে যদি আমাকে কবরে রাখা হতো। তখন আল্লাহর নবী দোয়া করলো, হে আবু বকর সিদ্দিক, তোমাকে যদিও আমি না রাখতে পারি, আমি নবী যেই রওজায়ে তাহরে আছি, জান্নাতুল বাকিতে আছি, আমি যেই জায়গায় আছি ওই জায়গায় তুমি শাহিত হবা। আর যেই ব্যক্তি নবীর উম্মত, যে ব্যক্তি নবীর দরুদ ও সালাম পড়বে, নবীর মিলাদুন নবী পালন করবে, নবীর দামান ধরবে, সুন্নতকে জিন্দা করবে, ওই উম্মত গুলাও তাদেরকে যখন অন্ধকার কবরের মধ্যে রাখা হবে, মুনকার নাকির আসার আগে আমি নবী তার কবরে গিয়ে তাকে রিসিপশন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ ও মুকাররম মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী বলছে, ফাস্টি ওয়ামিলুস সলিহাত, কেউ যদি ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমানদারি করাবে। ভালো কাজ কি? 1 নাম্বার আতইমুল ইতআম, মানুষকে খাদ্য খাওয়ানো, খাবার খাওয়ানো। এই যে তাবারুকের ব্যবস্থা, মানুষের বাড়িতে দাওয়াত করা, মিলাদের আয়োজন করা, মানুষকে খাবার খাওয়ানো, 4 দিন 40 করা, মেজবানি করা, গরিব দুঃখীদেরকে খাওয়ানো। এই কাজ করলে আল্লাহর জান্নাত তাকে খুঁজে খুঁজে জান্নাতে নেবে। 5টা আমলের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে আতইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়ানো। এই নেক আমল, এই আমলে সলেহা, ভালো কাজ করলে আল্লাহর জান্নাত খুঁজে তাকে জান্নাতে নেবে। 2 নাম্বার হাফিজুল লিসান, কেউ যদি জিহ্বার হেফাজত করে, মিথ্যা না বলে, গীবত না বলে, ছগলখড়ি না করে, শিকায়াত না করে, নিন্দা না করে, মানুষের নামে খারাপ না বলে, ফিতনা ফাসাদ এই জবান দ্বারা না লাগায়, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত খুঁজে খুঁজে জান্নাতে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সামনে রমজান আসতেছে, মান সোমা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে তাকে আল্লাহ জান্নাত খুঁজে খুঁজে জান্নাতে নেবে। এই নেক আমল করলে ওয়া তা'লিয়াল কুরআন, এবং কেউ যদি কোরআন শিক্ষা গ্রহণ করে তাহলে কোরআন শিক্ষা গ্রহণকারীকে আল্লাহ খুঁজে জান্নাতে নেবে, আল্লাহর জান্নাত। তারপরে বলছে মান সাল্লা আলাইয়া হাবিবির রহমান, কেউ যদি নবীর প্রতি দরুদ পড়ে, ওই দরুদ পড়নে ওয়ালা উম্মতের জন্য আল্লাহর জান্নাত তাদেরকে খুঁজতে হবে না, জান্নাত খুঁজে খুঁজে তাকে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এগুলা নেক আমল। সর্বশেষ আমার মা বোনরা যেহেতু ওয়াজ শুনতেছে, তিনাদেরকে তো একটু বলা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী বলছে আমার পক্ষ থেকে একটি বাণী হলেও তুমি জানিয়ে দাও। একটা বাণী যা শিখেছি তা আপনাদেরকে বলার চেষ্টা করি, আল্লাহ কবুল করুক। আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন মহিলা যদি ইজা সাল্লাত খামসাহা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে পূর্ণভাবে একটি মাস রোজা রাখে, ওয়া তাআত যাওজাহা, সে যদি স্বামীর খেদমত করে, ও আহসানাত ফরজাহা, তার যে চেহারা সৌন্দর্য আছে, তার যে চেহারা আছে, বডি গডি আছে, এই সৌন্দর্যকে পর পুরুষকে না দেখায়, টোটাল কথা হচ্ছে পর্দা করে, ওই মহিলাদের জন্য আমি নবী একটি শুভ সংবাদ দিয়ে যাই, ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত, ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মা বোনরা আপনারা 4টা আমল করবেন, ইজা আলমারু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, রমজান মাসের রোজা, আপনাদের পর্দা পুশিদা ঠিক রাখবেন, জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সর্বশেষ কথা হচ্ছে মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া আখবাতাল্লাহু আনহু ফি 40 সানাত, কেউ যদি দুনিয়ার জমিনে 5 মাওয়াদিয়ান, 5 জায়গার মধ্যে দুনিয়াবি কোনো কথা কয়, কাজ করে, তাহলে ওই ব্যক্তির আমল নামা থেকে আল্লাহ 40 বছরের ইবাদত কর্তন করবে। আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে লিখেন যে এই দুনিয়ার জমিনে কেউ যদি এই 5 জায়গায় কথা বলে তাহলে তার 40 বছরের ইবাদত কর্তন হবে। সেই জায়গাগুলোর নাম বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে, 1 নাম্বার হচ্ছে তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মধ্যে সে দুনিয়াবি কথা বলা যাবে না, কোরআন তেলাওয়াত করলে ওই সময় চুপ থাকতে হবে। ফি ওয়াক্তিল আযান, আযানের সময় তো আমরা চুপ ছিলাম না, আযানের সময় চুপ থাকতে হবে। ওই সময় যদি কেউ কথা বলে তাহলে তার 40 বছর ইবাদত কর্তন হয়ে যাবে। ফি মাজলিসিল উলামা, উলামায়ে কেরামের মজলিসে বসে, তাদের দরসে তাদরিসে বসে ওই সময় কথা বলা যাবে না। উলামায়ে কেরামের মজলিসে চিল্লা হাল্লা করা যাবে না, হই হুল্লোড় করা যাবে না, আলেমের অসম্মানী হোক এইরকম করা যাবে না। তারপরে বলছে ফি জিয়ারতিল কুবুর, কবর জিয়ারতের সময় কথা বলা যাবে না। ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে কথা বলা যাবে না। এই 5 জায়গায় কথা বলবেন না। যদি বলেন 40 বছর ইবাদত কর্তন হবে। সর্বশেষ খুতবার একটি হাদিস বলে শেষ করব, কোন আলিমান, পারলে তুমি আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, আর এটাও যদি না পারো আলেমের ছাত্র হয়ে যাও, আও মুত্তাবিয়ান, এটাও যদি না পারো আলেমের অনুসারী হয়ে যাও, এটাও যদি না পারো আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো, ওয়ালা তাকুনিল খামিস, আর 5টা হয়ো না ফাতুহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ আজকের এই আলোচনা থেকে, ক্ষুদ্র আলোচনা থেকে আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমাকে দ্বীনের মজলিসে কথা বলার সুযোগ দিয়েছে আপনাদেরকে মোবারকবাদ জানাই। সর্বশেষ দোয়া নিয়ে বিদায় নিচ্ছি এবং আমি গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা খেদমতে আছি। যখনই দ্বীনের প্রয়োজনে আমাকে আহ্বান করবেন, ইনশাআল্লাহ বিনা হাদিয়ায় হলেও আপনাদেরকে দ্বীনের কথাগুলো শোনাবো। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা মুফতি গোলাম গৌস আল কাদেরীকে। সুপ্রিয় উপস্থিতি, এখন আজান হবে। ইনশাআল্লাহ আজানের পরপরে ইনশাআল্লাহ আমরা জামাত করব। তো যাদের ওজনেই দ্রুত গতি ওজু করে নিয়ে আসুন, ওজু করে মসজিদে চলে যান, যাদের ওজন আছে মসজিদে চলে যান।